আজকের সকালটা আমাদের অনেক তাড়াতাড়ি হয়েছে। আজ বৃহস্পতিবার, ওই জন্য পুজোরও অনেক ঝামেলা থাকে। আমি উঠে সমস্ত কাজ করতে করতেই দেখলাম আমার বড় উঠে পড়েছে। ও চলে গেছিল দূর্বা বেলপাতা আনতে। এদিকে আমি স্নান করে ফ্রেশ হয়ে ঠাকুরের সমস্ত কিছু পুজোর আয়োজন করে নিয়েছি। তারপরেই না রান্নাঘরে এসে 2 কাপ চা করে দুজনা খেতে খেতে অনেকটা গল্প করলাম আর একটু সময়টাও কাটিয়ে নিলাম। আসলে এই তো অফিস বেরিয়ে যাবে আর সেই কথা বলতে বলতে সন্ধ্যা। আসলে দুপুরবেলা খেতে আসলেও ওই খেয়েই বেরিয়ে যায়। কোনোদিন তো খেয়ে বাইরে বেসিনে হাত ধুয়েই চলে যায়, আর কোনোদিন হয়তো ঘরে ঢুকে আমাকে বলে বেরিয়ে যায়। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আমি প্রিয়া চলে আসলাম তোমাদের সাথে নতুন আর একটা ভিডিওতে অনেক গল্প করতে। আমার আগের ভিডিও প্রথম কমেন্ট করেছিলেন সমীর দেব দাদা ভাই, বলেছিলেন বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করো। খিচুড়িটা আগের দিন করেছিলাম, তবে বৃষ্টি হলেও গরম কিন্তু কমেনি। আর এই গরমে খিচুড়ি খাওয়া একদমই ঠিক নয়, তাই চিকেনটাই করে নিয়েছিলাম। অনেক ধন্যবাদ আমার ভিডিওতে প্রথম কমেন্ট করার জন্য। আজকে রান্না করব একটু পাবদা মাছ, কিন্তু ওটা তো দুপুরের জন্য। সকালের জন্য আলু ফুলকপি বড়ি দিয়ে একটা রসা করে নিচ্ছি, একটু মিষ্টি কুমড়ো ভাজা, খানিকটা পটল ভাজা। আসলে আমার কৃষ্ণা আজ স্কুল যায়নি, বৃহস্পতিবার বলে আমার কাজের একটু চাপ থাকে। তো ছোট, তাই পরপর রেগুলার স্কুল করলে না ভীষণ ক্লান্ত হয়ে যায় আমার ছেলেটা। বাড়িতে পড়ুক, আবার আগামীকাল যাবে স্কুলে। এই তো রান্নার সমস্ত কিছু গুছিয়ে একটা একটা রান্না বসিয়ে দিচ্ছি। এদিকে ওর অফিসটা 10টা-15-র মধ্যে ঢুকতে হবে দেখে 9:30-র মধ্যে রান্না আমাকে কমপ্লিট করতেই হয়। আমার এদিকে ভালোই হয়েছে, একটু তাড়াহুড়ো করে করতে হয় ঠিকই, কিন্তু রান্নাটা অনেক সকাল সকাল হয়ে যায়। আর রান্নার কাজ যদি হয়ে যায়, তারপরে তো আমার তেমন কোনো কাজ থাকে না। নিজের ভিডিওর জন্য অনেকটা টাইম পেয়ে যায়, আর খানিকক্ষণ নিজের জন্য ওই রেস্ট নেওয়ার তো একটু ব্যাপার থাকে। যতই হোক শরীর তো বলো, শেষে আর পেরে উঠি না, কিন্তু এই যে রেস্টটা পাচ্ছি, আবার পরের রান্নার জন্য রেডি হতে পারি। চন্দ্রিমা রয় দিদিভাই বলেছে, না গো প্রিয়া, আমি তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে হাজবেন্ডের সাথে থাকি, বৃষ্টির অপেক্ষায় বসে আছি আর তোমাদের বৃষ্টির গল্প শুনছি। নামটা নিও প্রিয়া। বললাম রাগ করো না যেন। প্রিয়া একদিন রুম ট্যুর দেবে? অনেক ভালোবাসা রইল দিদি ভাই, এত সুন্দর একটা কমেন্ট করেছো, আর কখনো বলবে না আমি রাগ করেছি কিনা। তোমরা আমার অনেক ভালোবাসার গো। হ্যাঁ গো, রুম ট্যুর দেবো, তবে কিছুদিন পরে। আমি না সমস্ত কিছু গুছিয়ে উঠতে পারছি না, একটু গুছিয়ে নিই, তারপর তোমাদের রুম ট্যুর দেবো। আর আমার স্মৃতির খাতায়ও এই ঘরটা রেখে দেবো। তো এর আগের দিন ওই যে ফুলকপি রান্না করেছিলাম শাশুড়ি মায়ের মতো করে, কৌশিক তো খেয়েছিল, কিছুই বলেনি। তবে আজকে জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ গো আগের দিন যে তোমার মায়ের মতো করে রান্না করে দিলাম, কিছুই তো বললে না। বলল কি, তুমি যেভাবে রান্না করো না ওটাই বেশি ভালো লাগে।